নাম হচ্ছে আয়াতুল কুরসি। কি বলেন? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত, অনেক ফজিলত। সব থেকে বড় ফজিলত হচ্ছে যদি কোনো বান্দা প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, তাহলে ওই বান্দা আর জান্নাতের মধ্যে কোনো তফাৎ থাকে না। কেবল মৃত্যু হতে যতটুকু দেরি, মৃত্যু হওয়ার সাথে সাথে ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যায়। প্রত্যেক ফরজ নামাজ শেষে একবার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, কতবার? একবার। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, এ সাহাবী, তুমি বলো তো পবিত্র কোরআনের সবথেকে মর্যাদার সূরা আয়াত কোনটা? সবথেকে মর্যাদার, সবথেকে দামি আয়াত কোনটা কোরআনের ভিতরে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন। আল্লাহ রসুল আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আপনি বলেন সবথেকে দামি আয়াত কোনটা? সাহাবী বললেন, আপনি এবং আল্লাহ ভালো জানেন। তৃতীয়বার আবার বললেন যে সবথেকে দামি আয়াত কোনটা? সাহাবী বুঝতে পারলেন যে আমাকেই উত্তরটা দিতে হবে, যেহেতু তিনবার রসুল প্রশ্ন করেছেন। উনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে কোরআনের দামি আয়াতটাই হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। পবিত্র কালামে হাকিমের ভিতরে ৬৬৬৬টা আয়াত আছে, আর এই ৬৬৬৬ আয়াতের ভিতরে সব থেকে বড় আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহান। সব থেকে বড় আয়াত কোরআনের যতগুলো আয়াত আছে, যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত, ছোট্ট আয়াত না? ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট্ট একটা আয়াত, ছোট্ট আয়াত না? কুল হুয়াল্লাহু আহাদ, ছোট্ট একটা আয়াত। এরকম আমরা যতগুলো আয়াত পড়ি, আয়াতগুলো বড় ছোট ছোট। আল্লাহর হাবিব বলেন, পবিত্র কালামে হাকিমের ভিতরে সব থেকে বড় আয়াত, সে আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। কোনো মানুষ যদি আয়াতুল কুরসির আমল প্রত্যেক দৈনিক করে, ওই বান্দার কখনো কবরে আযাব হবে না। প্রত্যেক দৈনিক যদি আপনি আয়াতুল কুরসির আমল করেন, কখনো আপনার কবরে আযাব হবে না। এরপরে আপনি দেখেন বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরবানির সময় আল্লাহর রাসূল তাকে বাইতুল মালের দায়িত্ব দিলেন। যেই ঘরে কুরবানির যাকাত ফিতরার অর্থগুলো এক জায়গায় করা ছিল, কিছু খাবার ছিল, কিছু অর্থকড়ি ওখানে ছিল, ব্যাপকভাবে রাখা একটা ঘরের ভিতরে। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা, তুমি এই ঘরের দায়িত্ব পালন করবা, এই ঘরের দায়িত্ব তুমি পালন করবা। দেখেন আয়াতুল কুরসির ফজিলত আসবে এখানে, কিন্তু এই ঘরের দায়িত্ব তুমি পালন করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ার পর মসজিদে নববী থেকে সরাসরি ওই ঘরের দায়িত্ব পালনের জন্য গেলেন। এশার কিছুক্ষণে পরে আবু হুরায়রা তাকায় দেখে সেই ঘরের ভিতরে একটা লোক ঢুকে সে কিছু মাল চুরি করতেছে। সেই রকম মালগুলো গুছিয়ে গুছিয়ে একটা তোয়ালিয়ে বিছানোর পর এটার উপর দিয়ে দিয়ে মালটা নিয়ে যাবে, এমন সময় আবু হুরায়রা পিছন থেকে গিয়ে তাকে ধরলেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনি কেন আমাদের এখান থেকে মাল চুরি করেন? কত বড় সাহস আপনার? রসুলের দরগা থেকে মাল চুরি করার সাহস কে দিয়েছে আপনাকে? আপনাকে আমি ছাড়বো না, আজকে আপনাকে আমি রসুলের দরবারে ফজরের বাদ হাজির করব। সারা রাত্র চোরকে আটকায় রাখবো, ফজর বাদে রসুলের দরবারে হাজির করব। চোরটা এখন কান্না শুরু করে দিয়েছে সাহাবীর সাথে। চোর কান্না করতেছে সাহাবীদের সাথে, সাহাবীদের দিল তো বড় নরম, কান্না শুরু করে দিয়েছে। আবু হুরায়রা, ভাই, আপনি আমাকে আটকায় ধরতে পারেন, আপনি আমাকে লটকায় রাখতে পারেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, ও ভাই, আজকে অনেক দিন হয়ে গেছে আমার ঘরে কোনো খাবার নাই, আমি অভাবের কারণে চুরি করতে আসছি। সুবহান। অভাবের কারণে চুরি করতে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, যদি কোনো বান্দা অভাবের তাড়নায় চুরি করে তাহলে সেই চুরির কোনো সাজা হতে পারে না, কিন্তু যদি কোনো বান্দা স্বভাবের কারণে চুরি করে তার কোনো ক্ষমা হতে পারে না। অভাবে চুরি করে
খেতে না পেরে চুরি করে তার শাস্তি হবে না। কিন্তু যদি কেউ স্বভাবের কারণে, যেমন মনে করেন এমপি মন্ত্রীরা, এদের তো অভাব নাই, অভাব আছে? অভাব আছে? কোনো অভাব নাই, কিন্তু এরা যদি কলমের খোঁচায় কিছু চুরি করে, এটা হবে স্বভাবের কারণে। কিসের কারণে? আর ইসলামী শরিয়ার বিচার হচ্ছে তার হাতকে কেটে দাও। এখন সমাজে তো অভাবী মানুষ নাই যে খেতে পারে না, 7 দিন খায়নি, এমন মানুষ আছে নাকি? স্বভাবের কারণে। কিছু কিছু মানুষের স্বভাবই হচ্ছে যে এরা চুরি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে অনেক দিন যাবত লোকটা কিছু খায় নাই, অভাবী মানুষ, তাকে ছেড়ে দেই। চোরকে আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন, ফজরের নামাজ হয়েছে। আল্লাহর রাসূল আবু হুরায়রা মসজিদে নববীতে যখন ঢুকলেন, আল্লাহর রাসূল আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা, রাত্রে যে চোরকে তুমি আটকাইছিলা, চোর তোমার সাথে কি আচরণ করেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কি সেখানে ছিল? আল্লাহর রাসূল সেখানে উপস্থিত ছিল না, কিন্তু দেখেও নাই। দেখছে? আবু হুরায়রাও বলে নাই, কেবল মসজিদে ঢুকছে, ঢোকার সাথে সাথে রাসূল বললেন এখানে দাঁড়িয়ে, আবু হুরায়রা, রাত্রে যে চোরটা আটকাইছিলা, তুমি ওরে কেন ছেড়ে দিলা? চোর কি আচরণ করছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে আবু হুরায়রা আশ্চর্য হয়ে বলে, আল্লাহর রাসূল, আমি রাত্রে যে চোরটাকে আটকাইছিলাম, চোর আমি ঢুকে দেখলাম সে মাল দৌলত নিয়ে যাবে, আমি তাকে পিছন থেকে ধরলাম, ধরে বললাম তোমাকে রাসূলের দরবারে হাজির করা হবে ফজরের বাদ। চোর আমার কাছে কান্না শুরু করছে। চোরের ভাষা আছে, সে চোরের ভাষায় সে আমাকে বলতেছে আমি বড় অভাবী, আমাকে ছেড়ে দেন, আমি অনেক দিন যাবত কিছু খাই না। আল্লাহর রাসূলকে, আবু হুরায়রা, তুমি জেনে রাখো লোকটা বড়ই মিথ্যাবাদী, ও আজকে রাত্রে আবারও আসবে। সুবহানাল্লাহ বলেন। যেই চোর গত রাত্রে আসছিল, ওই চোরটা আজকে রাত্রে আবারও আসবে, সাবধান সাবধান। তুমি ওই চোরটাকে আবারও দেখো, আজকে রাত্রেও কিন্তু সে আসবে। আবু হুরায়রা বলতেছে, আল্লাহর হাবিব যেহেতু আমাকে বলেছে চোর আজকে রাত্রে আসবে, আমার বিশ্বাস যে চোর আজকে আসবেই আসবে, যেহেতু রাসূল বলছে। সুবহানাল্লাহ। রাসূলের কথার উপরে তাদের বিশ্বাস। আবু হুরায়রা চিন্তা করলেন আজকে রাত্রেও আবার চোর আসবে, আজকে আসলে আর তার ছাড়া হবে না, তাকে আজকে আর ছেড়ে দেওয়া হবে না। আজকে যেহেতু আসবে, এশার নামাজের পর আবু হুরায়রা আবার ঘরের দিকে গেলেন, যেই ঘরে মাল দৌলত ছিল। আবু হুরায়রা দরজাটা খুলেই দেখে চোর আজকেও আবার কালকের মতো চুরি করা শুরু করছে, মাল দৌলত নিয়ে যাবে যাবে ভাব। আবু হুরায়রা পিছন থেকে গিয়ে জোরে ধরে বসছে, এই তোমাকে না বলেছিলাম তুমি আর কখনো আসবে না, কিন্তু আজকে আবার আসলে। চোর এখন আগের দিনের থেকে আজকে বেশি কান্না শুরু করছে। আজকে এমন কান্না শুরু করছে, রে ভাই, তুমি যদি আজকে আমাকে আটকায় রাখো, আমি কালকে যে দৌলত নিয়েছিলাম আমার একাই খাওয়ার পর শেষ হয়ে গেছে, আমার ঘরের যে আহাল আওলাদ আছে তাদের দিতে পারি নাই। আজকের দিনের জন্য আমাকে ছেড়ে দাও, আমার আহাল আওলাদদেরকে একটু খাবারের জন্য ব্যবস্থা করতে দাও। আবু হুরায়রা তো তিনি চোরের ওই কথা শুনে যে লোকটা বড় অভাবে আছে, বড় কষ্ট লাগছে দিলে, একটা লোক অভাবে থাকবে আর আমি আবু হুরায়রা এতগুলো মাল পাহারা দেব, না না, এখন আজকে আবার সেই চোরকে আবু হুরায়রা দয়া করে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীদের দিলে মায়া, আমরা হলে কি তাকে ছাড়তাম কিনা? কখনো ছাড়তাম না। আমি বলতাম যে দায়িত্ব আমি একটা পাইছি, কেমনে করে দায়িত্ব পালন করা লাগে আজকে তোরে দিয়ে দেখায় দেব। ছোট দায়িত্ব দেখেন না, অনেক মানুষের সমাজে একটু দায়িত্ব দেবেন, মাঝে মধ্যে একটু সামনে হাঁটাবেন, দেখবেন যে কি করতে পারে। কোনো মানুষ যদি দায়িত্ব জিন্দিগিতে পায় না, এর যদি খাবারের দিনে একটু ডাইলের দায়িত্ব দেয়া যায়, দেখা যায় আর গরম কেমন। কথা বুঝতে পারেন? কিছু মানুষ দায়িত্ব গায়ে আর রাখতে পারে না, ক্ষমতার জোর কি। আবু হুরায়রা তা করলেন না, তিনি চিন্তা করলেন লোকটা বড় অভাবী, আর এই অভাবী মানুষটাকে আমি আজকে আটকাবো না, যেহেতু তারা হাল আওলাদদেরকে খেতে দিতে পারে নাই। আজকেও তুমি যাও। আজকেও আবার চোরটা চলে গেল। দ্বিতীয় দিন শেষ, ফজরের সময় যখন মসজিদে নববীতে আবু হুরায়রা, রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাত্রে চোর তোমাকে কি বলল? সুবহানাল্লাহ। রাসূল আবার প্রথম দিনের মতো জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি বলো গত রাত্রে চোর তোমার সাথে কি আচরণ করছে? আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন সে নিজে নাকি খাইছে, দ্বিতীয় দিন তার আহাল আওলাদদের জন্য একটু নিতে আসছে, অভাবী মানুষ, আমি তাকে ছেড়ে দিয়েছি এই জন্য। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, তুমি তো জানো না এই লোকটা সব থেকে বড় মিথ্যাবাদী, এই লোকটা মিথ্যাবাদী, এই লোকটা আজকে রাত্রে আবারও আসবে। সুবহানাল্লাহ বলেন না?
আবু হুরায়রা চিন্তা করলেন যে এই চোর আজকে রাত্রে রসুল যেহেতু বলছে আবার আসবে, ও নিশ্চিত আবার আসবে। 2 বার হয়ে গেছে, কিন্তু 3 বারের বার আমি আর তাকে ছাড় দিতে পারি না। আমরা বলি না গ্রামে 3 বারের বার আর কোনো ছাড় নাই। আবু হুরায়রা এবার মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে আজকে আর চোরকে ছাড় দেওয়া হবে না। 3 দিন হয়ে গেছে আজকে, ও যদি আজকে আবার আসে আজকে আর ওকে যেতে দেওয়া যাবে না। এবার আবু হুরায়রা ইশার নামাজ পড়ার পরে রাত্রে যখন আবার ওই মাল ঘরে যখন ওই দৌলত পড়ি দেওয়ার জন্য গেলেন, পাহারা দেওয়ার জন্য, আজকে শুধু একা যায় নাই, আজকে কিছু রশিও সাথে নিয়ে গেছে। চোরকে আজকে বাঁধবে ভালোভাবে, আজকে আর চোরকে ছাড় দেওয়া হবে না। যেহেতু সে মিথ্যাবাদী, রসুল বলেছে সে মিথ্যাবাদী, আর তার কোনো কথা শোনা হবে না। আজকে রশি নিয়ে যখন ঘরে ঢুকলেন, দেখে চোর আবারও চুরি করা শুরু করছে। এবার পিছন দিয়ে গিয়ে চোরকে রশি দিয়ে জড়ায় ফেলছে, বেঁধে ফেলছে। চোর বলতেছে, আবু হুরায়রা বুঝতে পারছি আজকে আর আমার রক্ষা নাই, কিন্তু শোনো, আজকে আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিয়ে যাব, যেই জিনিসটা যদি তুমি শিখে রাখো, আমল করে রাখো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার ঘরে কখনো চোর, প্রেত, শয়তান কিছুই ঢুকতে পারবে না। সাহাবীরা তো আমলের জন্যই পাগল ছিলেন, সুবহানাল্লাহ। সাহাবীরা শুধু আমল করতে পারলেই হইল। আবু হুরায়রাকে চোর বললেন, আবু হুরায়রা তোমাকে আমি এমন একটা আমল শিক্ষা দিয়ে যাব, যে আমলটা যদি তুমি করো, তাহলে তুমি যদি সন্ধ্যার পর শোয়ার আগে যদি ওই আমলটা করে শোও, তাহলে তোমার ঘরে কখনো শয়তান, চোর, জিন, ভূত কিছুই ঢুকতে পারবে না। মানুষ যে তোমাকে, মানুষকে মানুষ জাদুটোনা করে, এটাও তোমার ঘরে আসতে পারবে না সকাল না হওয়া পর্যন্ত। আবার যদি সকালে তেলাওয়াত করো, তাহলে সন্ধ্যা পর্যন্ত তোমার ঘরে জিন ভূত ঢুকতে পারবে না, তোমার মাল দৌলত চুরি হবে না। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, কি সেটা তুমি আমাকে শিখাও। চোর ধরার ধান্দা তার শেষ হয়ে গেছে, আমলের ধান্দা শুরু হয়েছে। চোরের রশি ছেড়ে দিছে। চোর বলতেছে, আবু হুরায়রা তোমাকে আমি আমলটা শিখা দেই। সে আমলটা হচ্ছে, তুমি যখন সন্ধ্যাবেলা যখন তুমি ঘুমাতে যাইবা, তখন তুমি যেন একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। একবার যদি কোনো বান্দা সন্ধ্যায় ঘরে শোয়ার আগে, যদি ঘুমানোর আগে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি একবারের জন্য তেলাওয়াত করে, তাহলে সারা রাত সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কোনো বান্দার ঘরে কখনো চুরি হবে না। শুধু চুরি নয়, কোনো মানুষের ঘরে শয়তানও ঢুকবে না, কোনো মানুষের ঘরে জিন, সাধারণ জিন, কোনো জিন ঢুকতে পারবে না। কোনো মানুষ যদি তার ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না। কারণ এটাই হচ্ছে আয়াতুল কুরসির সব থেকে বড় ফজিলত। এখন সাহাবী ওই কথার তালে পড়লেন। উনি চিন্তা করলেন, তাহলে আয়াতুল কুরসির এত দাম, ফাঁকে দিয়ে চোর দৌড়। চোর কি করছে? চলে গেছে। ফজর হয়ে গেলেন, আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, আজকেও তো চোরকে আমি আটকাতে পারলাম না, রসুল তো জিজ্ঞাসা করবেন। সাহাবী ফজরের পর যখন মসজিদে নববীর ভিতরে গেলেন, মসজিদে নববীর থেকে যখন ঢুকতেছে, আল্লাহর রসুল আজকেও প্রতিদিনের মতো বললেন, আবু হুরায়রা তুমি বলো, চোর তোমার সাথে কি আচরণ করেছে? আজকের 3য় দিনও তুমি চোরকে ধরতে পারলা না, কি আচরণ চোর তোমার সাথে করলো? আবু হুরায়রা বলতেছে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যখন আমি চোরকে ধরার জন্য রশি নিয়ে গেলাম, চোরকে আমি বেঁধে ফেললাম, চোর আজকে আমাকে প্রতিদিনের মতো আর অভাবের কথা শোনায় নাই। আজকে চোর আমাকে একটা আমলের কথা শিক্ষা দিয়ে গেছে। বলে, কি সে আমল? বলে, ও পয়গম্বর, আজকে আমি যখন চোরকে ধরলাম, আমি চোরকে আজকে আর ছাড়বো না বলে যখন প্রতিজ্ঞা করলাম, চোর আমাকে বললেন, আবু হুরায়রা আজকে তোমাকে আমি এমন একটা আমল শিক্ষা দেব, যে আমলের কারণে তুমি তোমার ঘরের মাল দৌলত তোমার পাহারা দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তোমার মাল দৌলত পাহারা দিবে। আল্লাহ রসুল বলে, চোর তোমাকে কি শিক্ষা দিয়েছে বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, চোর আজকে আমাকে শিক্ষা দিয়েছে, আবু হুরায়রা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমাইতে যাওয়ার আগে তুমি একবার আয়াতুল কুরসি পাঠ করবা, তোমার আর মাল দৌলত পরি দেওয়া লাগবে না, তোমার ওই মাল দৌলত পরি দেবে আল্লাহ পাকের ফেরেশতারা। আল্লাহর রসুল বলে, আবু হুরায়রা মাঝে মধ্যে তো শয়তানও ভালো কথা বলে, সুবহানাল্লাহ বলেন। ও আবু হুরায়রা তুমি জানো কি না, তুমি এতদিন যেই লোকটাকে বারবার আটকাইতে চাইছো, ওটা দুনিয়ার কোনো মানুষ ছিল না, ওইটা ছিল একটা শয়তান। কি ছিল?
শয়তান ছিল, তুমি এতদিন শয়তানকে নিয়ে চলাফেরা করছো। আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি শয়তান হয় তাহলে আমল কেন শিক্ষা দিবে? আল্লাহর রাসূল বলে, রে আবু হুরায়রা, শয়তানও মাঝে মধ্যে বিপদে পড়লে ভালো ভালো কথা বলে। বিপদে পড়লে শয়তানও কি ভালো কথা বলে। যদি দেখে যে এখন জীবন যাবে, এখন আর ওই মন্দ কথা বলে লাভ আছে, এখন সত্য কথা বলে। কোন সময়? যখন বিপদে পড়ে। মাঝে মধ্যে শয়তানও ভালো কথা বলে। আল্লাহর রাসূল বলে, শয়তানও মাঝে মধ্যে ভালো কথা কয়, তবে এটা কোন সময়? ভালো থাকতে না। যখন শয়তান ফেরে পড়ে, বিপদে পড়ে, মুশকিলে পড়ে, তখন শয়তানও কিন্তু আল্লাহ আল্লাহ শুরু করে দেয়। যখন দেশে করোনা ঢুকছে, মানুষ মসজিদে আর ধরে না, মসজিদ বাড়াও, মসজিদ বাড়াও, মসজিদের মাঠেও লোক ধরাও, মসজিদের 3 তলায়ও লোক ধরাও। কারণ তখন শয়তান চিন্তা করছে, যদি মসজিদে না যাই বাঁচার কোনো উপায় আর নাই। বাংলাদেশের মানুষ বড় বুদ্ধিমান। যখন দেখছে শয়তান, যখন বিপদ দুনিয়ায় আসতেছিল, শয়তানের বিপদ দেখে ভয় লাগছে, সব মসজিদে ঢুকছে। কারণ মসজিদ, শয়তানও জানে যে মসজিদ আল্লাহর ঘর, এখানে কখনো বিপদ হতে পারে না। কারণ এখানে আসলে দেখবেন জুমায় মানুষের ঘুম আসে। এমনিতে বাইরে থাকলে এত ঘুম আসে না, দোকানে থাকলে কিন্তু আপনার ঘুম আসে না, কিন্তু মসজিদে আসলে একটু ঘুমে ধরে। কারণ কি? এখানে আল্লাহর রহমত নাজিল হইতেছে, সুবহানাল্লাহ। আর আপনি তো রহমত নিতে আসছেন, আপনার উপর যখন রহমত নাজিল হয় তো আপনার ঘুম আসবে স্বাভাবিক, সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে শয়তানও ভালো কথা বলে, কিন্তু এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি কোনো বান্দা একটা বারের জন্য তেলাওয়াত করে, তাহলে ওই বান্দার সব মাল দৌলত কিন্তু আল্লাহর পক্ষ হতে ফেরেশতারা পাহারা দিবে। আর যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে বান্দা মৃত্যু হইতে দেরি হবে, বান্দা জান্নাতে যাইতে আর কোনো দেরি হবে না। এই আয়াতুল কুরসি আপনার আমার পড়া লাগবে। আয়াতুল কুরসির বহু ফজিলত। সব থেকে বড় ফজিলত, আপনার কবরে আযাব হবে না, সুবহানাল্লাহ। আপনি ইন্তেকাল হতে দেরি হবে, আপনার কবরটাকে আল্লাহর সাথে সাথে জান্নাত বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির আমল করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসির আমল আমাদের করা লাগবে। এখন আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অল্প কিছু সময় একটু আলোচনা করি আয়াতকে নিয়ে, ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা তার 10টা শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছে। কয়টা? 10টা। আজকে যতদূর সম্ভব আলোচনা হবে ইনশাআল্লাহ। 10টা আল্লাহ তাআলার বড় বড় শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু। আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না, কোনো তাফসিরও হয় না। আল্লাহ তো আল্লাহ, এর কোনো তাফসির আছে? সুবহানাল্লাহ। আল্লাহর নামের কোনো আপনি ভিন্ন সামর্থ্য কোনো কিছুই বের করতে পারবেন না, কখনো সম্ভব। কিন্তু খোদা বলে ডাকা যাবে না। আল্লাহকে কি বলে ডাকা যাবে না? খোদা বলে ডাকা যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহকে কখনো খোদা বলে ডাকা যাবে না, জায়েজ নাই। কারণ আল্লাহ একজন, তার নামের আর কোনো সামর্থক শব্দ আসবে না, বিপরীত শব্দ আসবে না। কিন্তু খোদা যখন আসে তখন এর একটা স্ত্রীলিঙ্গ বের হয়, খুদি বলা যায়। কথা বুঝতে পারছেন? এগুলো খ্রিস্টানদের প্রথা, এগুলো আমাদের ডাকা যাবে না। আল্লাহ একজন, আল্লাহ বলেই ডাকবো তাকে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহু, আমি সেই আল্লাহ, লা ইলাহা, আমার পরে আর কোনো ইলাহ নাই, ইল্লাহু, আমার পরে আর কোনো ইলাহ নাই। সমস্ত দুনিয়ার জমিন এবং আসমান যা কিছু তোমরা চোখে দেখতেছো, সব কিছুর স্রষ্টা কেবলমাত্র আল্লাহ। সব কিছুর স্রষ্টা কি? আল্লাহ। আর দ্বিতীয় কেউ নয় তার সাথে, তার সাথে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ সবাইকে বানাইয়েছেন। আল্লাহর আগে আর দুনিয়ার জমিনে কি ছিল, এই প্রশ্ন যদি কারো মাথায় আসে, উত্তর আছে কোথাও?
আল্লাহর আগে কি ছিল এই প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, শয়তান ঢুকাইয়া দিবে, কিন্তু এর উত্তর আপনার মাথা তো ভালো, এর থেকে বড় বড় মাথাওয়ালারা উত্তর দিতে পারবে না, ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াকে বানিয়েছেন। এখন কিছু কিছু মানুষের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কেমন করে সমস্ত দুনিয়া বানাইলেন? কিছু কিছু নাস্তিকরা বলতেছে যে আল্লাহ আসলে দুনিয়া বানায় না, এগুলো এমনিই সৃষ্টি ছিল, আর আমরা বানর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ। আসলে না, যদি পৃথিবীটা কেউই না বানাইতো, এমনি এমনি কোনো জিনিস সৃষ্টি হয়? এমনি এমনি কোনো জিনিস সৃষ্টি হয়? তা আপনি পারলে হুকুম করেন না আর একটা পৃথিবী বানান নতুনভাবে। পৃথিবী তো ভালো, আপনি ছোট কিছু একটা ছোট পাতার কণা আপনি বানান, দেখি কত ক্ষমতা আছে? নাই। এক নাস্তিক বাগদাদের জমিনে দামেস্ক শহরে উনি দাওয়াত দিতেছিলেন মানুষকে নাস্তিকতার দিকে, অর্থাৎ আল্লাহ বলতে কিছু নাই, যা করতে পারো দুনিয়ায়। নাউজুবিল্লাহ। উনি দাওয়াত দিতেছে। ইমামে আবু হানিফা তখনও বেঁচে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আছে এটা আজকে প্রমাণ হবে ইনশাআল্লাহ। ইমামে আবু হানিফা তিনি প্রমাণ করবেন, আর তার থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন আছেন নাস্তিক, উনি চিন্তা করলেন যে উনি গবেষণা করছেন, উনি বড় একজন দার্শনিক গবেষক, বিজ্ঞানীও একজন। উনি চিন্তা গবেষণা করে পাইছে যে আসলে আল্লাহ বলতে কিছুই নাই, এগুলো এমনি এমনি সব সৃষ্টি, আর আমরা এর ভিতরে বিচরণ করতেছি। বহু মানুষকে দাওয়াত দিয়েছে, বহু মানুষকে বুঝাইছে, বুঝানোর পরে মানুষ বুঝ নেয় না। যাদের ইমান ছোট ইমান, ঠুনকো ইমান, এরা তো বুঝ দিছে, ওরা মনে করছে কি আসলে আল্লাহ বলে কিছু নেই। এলো কিন্তু ভালো কথা কয়, যা পারো দুনিয়ায় করো, আল্লাহ বলতে কিছু নাই। এন্ড দুনিয়ায় যদি জান্নাত দিতে পারে তাহলে আর কেউ পরপারের আশা করে? ও ভুলে যায়। নাস্তিক মানুষকে, বহু মানুষকে নাস্তিকতার দিকে, মানুষকে কাফেরের দিকে মানুষকে ঠেলে নিয়েছে, ইমানকে ধ্বংস করে দিয়েছে। এই খবর চলে গেল বাগদাদের বড় ইমাম, ইমামে আজম আবু হানিফার কাছে। আমাদের ইমাম কেমন ইমাম, আজকে তারও একটা পরিচয় হবে ইনশাআল্লাহ। আমরা তো ইমামকে মানি কি না? তাকে ইমাম হিসাবে মানি না? অনেকের মনে এখন ঘুণ ঢুকছে, বহুত প্রকারের ঘুণ তো কাজ করতেছে ভিতরে ভিতরে। এরপরও আমাদের ইমাম, তাকে আমাদের মানা লাগবে। ইমাম মানা ওয়াজিব এই মুহূর্তে, কথা বুঝতে পারেন? ইমাম মানা কি ওয়াজিব। ইমামে আজম আবু হানিফা খবর পেয়েছেন, তিনি লোকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই যে নাস্তিক, উনি আমার সাথে কখন বসতে চায়। নাস্তিক বলতেছে তোমাদের ইমাম কেমন ইমাম আবার, সে যদি আমার সাথে বসতে চায় আমি আগামীকালকে সকাল 10টায় বসবো তার সাথে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে যে ইমামে আজমের সাথে নাস্তিকের মিটিং আগামীকাল 10টায়। কয়টায়? 10টার সময়, সকাল 10টায় মিটিং হবে। ইমামে আজম আসবেন, এদিকে নাস্তিক বসবেন। মানুষের তো আর কোনো অভাব নাই, বাহাস হবে। আজকে কি হবে? বাহাস হবে। যখন বাহাসের জন্য ডাক দিলেন ইমামে আজম, তিনি বললেন আগামীকাল সকাল 10টায় আমিও বাহাসে থাকবো ইনশাআল্লাহ। ইমামে আজম বাহাস করবেন আজকে নাস্তিকের সাথে। নাস্তিকের সাথে বাহাস করার জন্য ইমামে আজম যখন আসতেছেন, ইমামে আজম বললেন আগামীকাল সকাল 10টায়। নাস্তিক কি করেছে? মনের আনন্দে সকাল 7টায় এসে বসে আছে। আজকে বাহাস হবে, মুসলমানদেরকে ঠকায়া নাস্তিকতার দিকে মানুষকে ডাকা হবে। ইমামে আজম 10টায় তো দূরের কথা, 10টার থেকে 11টা বেজে গেল, 12টাও বেজে গেল, এখন 1টা বেজে, এখনো ইমাম আজম আসে না। নাস্তিকের তো মাথা গরম হয়ে গেছে, দেখছো ইমামে আজম ঠকে গেছে, আমি জিতে গেছি, আমি বিজয়ী। এর ভিতরেই দেখা গেল আস্তে আস্তে করে ইমামে আজম আবু হানিফা আসতেছে। ইমামে আজম আসছে, আসার পরেই উনি নাস্তিক, উনি বলতেছে আপনি তো ওয়াদা খেলাপ করেন, আপনার সাথে আমার কোনো বাহাসই হবে না। উনি কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাস করেন, এরপরে আবার ওয়াদা খেলাফও কয়। উনি বলতেছে আপনার সাথে আমার কোনো বাহাস হতে পারে না, কারণ আপনি তো ওয়াদা খেলাফ করেন। ইমামে আজম আবু হানিফা বলতেছে যেহেতু আপনি আমার সাথে বাহাস করবেন না, নাস্তিক এখন রাগ করে চলে যাইতেছে, সে বাহাস করবে না। হাজার হাজার মানুষ সামনে বসা, নাস্তিক চলে যাইতেছে কারণ আপনি ওয়াদা খেলাফ করেছেন। ইমামে আজম বলে আমি যেহেতু ওয়াদা খেলাফ করেছি, তবে আপনি শুনে যান কেন আমার 3 ঘন্টা দেরি হয়েছে। এতটুকু তো শুনবেন যে কেন আমার 3 ঘন্টা দেরি হয়েছে। বলে হ্যাঁ তা তো শোনাই যায়, তা আপনি বলেন কেন দেরি হয়েছে।
ওনার তো মেজাজ বড় খারাপ, কারণ উনি তো জানে যে দেরি করে আসছে, তো আমার সাথে পারবেই না। মেজাজ খারাপ, এখন একটু উঁচু উঁচু ভাষায় কথা বলে, গায়ের ভিতরে বড় রাগ, গরম মেজাজ দেখা যাইতেছে। আবু হানিফা বলে, আমি যে আসতে দেরি করছি এই কারণটুকু শুধু আপনি শুনে এরপরে চলে যান। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলা শুরু করলেন। নাস্তিক বললেন, আপনি বলেন, আপনি কেন দেরি করছেন? বলে, আমার দেরি করার একটা কারণ, আমি যখন বাগদাদ থেকে আপনার কাছে রওনা হইলাম, সামনে আমার ফোরাত নদী বাজছে, কারবালার সেই নদী ফোরাত, সেটা আমার সামনে যখন বাঁধলো, আমি তখন ওখানে এসে দাঁড়াইলাম। আমি তো সকাল সকাল রওনা দিছি, কারণ 10টায় আপনার কাছে থাকা লাগবে, কিন্তু 10টায় থাকতে হলে আমার তো সকাল ফজর পরে আমি রওনা দিয়েছি। সকাল সকাল যখন আমি নদীর কিনারায় আসলাম, এসে দেখি কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কিছুই নাই। আমি কেমন করে অত বড় নদী পারি হব, পার দেব? নাস্তিক বলতেছে, তারপরে কি হয়েছে সেটা বলেন। বলে, আমি যখন ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছিলাম কেমন করে আমি নদীটা পার হয়ে ওপারের দিকে যাব, হঠাৎ এর ভিতরে তাকাইয়া দেখি কোথা থেকে যেন একটা গাছ ওখানে আস্তে আস্তে করে বড় হইতে শুরু করলো। আমি গাছের দিকে তাকাইয়া আছি, গাছ আস্তে আস্তে বড় হইতেছে, চোখের সামনে গাছ বড় হয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখি গাছ শুধু বড় হয় নাই, আস্তে আস্তে গাছ একা একা তক্তা হতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, গাছ তক্তা হতে শুরু করছে। আশ্চর্য কথা। এরপরে আপনি শোনেন, 3য় নাম্বার, গাছ শুধু তক্তা ওই ক্ষান্ত না, গাছ একা একা করে ডোঙ্গা বা নৌকা হওয়া শুরু করেছে, একা একা জোড়া লাগে। আমি তাকাইয়া আছি, এরপরে দেখলাম কিছুক্ষণ পর নৌকা তৈরি হওয়ার পর নৌকাটা এখন আস্তে করে নদীতে নেমে পড়লো, আর আমি নৌকার উপরে উঠে বসলাম। কোনো মাঝি নাই, কোনো বইটা কিচ্ছুই ছিল না, কোনো পাল্লাও ছিল না। আমি বসে রইলাম, আর ওই নৌকাটা আমাকে নিয়ে আস্তে আস্তে করে এপার চলে আসলো। এখন এই কথা শোনার পর নাস্তিক তো মাথা খারাপ হয়ে গেছে। এত বড়, আমি এতদিন জানতাম যে আপনি পাগল, কিন্তু আজকে থেকে জেনে রাখলাম যে আপনার মতো এমন মাথা খারাপ মাতাল পাগল আর দুনিয়ার বুকে কেউ নাই। এখন ইমামে আজম বলে, কেন আপনি বিশ্বাস করলেন না নাকি? নাস্তিক বলতেছে, এটা কেমন করে সম্ভব? আপনি দেখলেন একটা গাছ হইতেছে, বড় হইতেছে, একা একা তক্তা হয়েছে, কোনো করাত নাই, কোনো মেইল ছিল না সেখানে, কেমন করে একা একা তক্তা হয়ে গেল, আবার সেটা একা একা করে এরকম নৌকা হয়ে গেল। আবার আপনি নৌকার উপরে উঠে বসলেন, নৌকার উপরে উঠে বসার পর সেখানে কোনো মাঝি বান্না নাই, কে আপনার নৌকাটা চালাইলো? কে চালাইলো আপনার নৌকা? ইমামে আজম বলতেছে, রে ভাই, আপনিও একজন মানুষ, আপনি একজন মহাবিজ্ঞানী, আপনার মাথায় কি এতটুকু ধরে না? ছোট্ট একটা নৌকা যদি একা একা তৈরি না হয়, তাহলে এত বিশাল আসমান, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, রব্বুল আলামিন 7টা আসমান আর 7টা জমিন, আসমান থেকে জমিনে এতগুলো তফাত, এত দূর, কেমন সুন্দর করে আমার আল্লাহ বানাইছে। আপনি যদি এতটুকু বিশ্বাস না করেন যে একটা নৌকা একা একা তৈরি হতে পারে না, তাহলে আপনি বলেন কেমন করে এত বড় একটা দুনিয়া একা একা তৈরি হয়েছে, সেটা কি আপনার বুঝে আসে? ইমামে আজমের কথা শুনে নাস্তিক মাথা নত করে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। রে ভাই, এতদিন আমার এই চর্মচক্ষু দিয়ে আমি বুঝতে পারি নাই, আজকে আমার হৃদয়ের যে কলকটা আছে এটা আপনি খুলে দিয়েছেন। আজকে আমি বুঝতে পারলাম, আল্লাহ ছাড়া সমস্ত দুনিয়ার যা কিছু দেখি, আল্লাহ ছাড়া অন্য কেউ আর কখনো তৈরি করে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ দ্বিতীয়বারে বললেন, এতক্ষণ বলেছে, প্রথমবারে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সমস্ত কিছু যা কিছু দেখো তৈরি করেছি আমি আল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি হলাম চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তৃতীয়বার আল্লাহর একটা গুণ বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
আমি আল্লাহ কখনো ঘুমাই না, কোনো তন্দ্রাও আমার কাছেও আসতে পারে না, কোনো তন্দ্রা আমার কাছে আসে না। আমি আল্লাহ কখনো ঘুমাইও না, আল্লাহ কখনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পরে পয়গম্বর মূসা কি বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে অন্তরে চিন্তা করলেন আল্লাহর নাকি কোনো ঘুম হয় না। মূসা একজন নবী, তার দিলের ভিতরও প্রশ্ন উঠেছে আল্লাহ নাকি কখনো ঘুম হয় না, কিন্তু এটা মুখে উচ্চারণ করে নাই। আপনার মনে একটা কল্পনা আসতে পারে, খারাপ ধারণা আসতে পারে, যদি এটা যতক্ষণ মুখে উচ্চারণ না করবেন, কাজে পরিণত না করবেন, ততক্ষণ আমলনামায় গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন না? আর যখন আপনি একটা নেক কাজের শুধু অন্তরে অন্তরে নিয়ত করবেন, সাথে সাথে আপনার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হবে। কাজ করা লাগবে না, শুধু অন্তরে নিয়ত করেন যে আজকে থেকে আমি এই আসরের নামাজটা পড়ব, নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয়ে যায়। সুবহান। কিন্তু অন্তরে মূসা নবীর মতো একজন নবী, যিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সেই পয়গম্বর মনে মনে একটা ধারণা করলেন আল্লাহ নাকি ঘুমায় না, শুধু ধারণাই করে আছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। ও ফেরেশতা জিবরাইল, দুনিয়ার জমিনে আমার বন্ধু মূসার কাছে যাও, আর মূসার কাছে গিয়া তার কাছে তাকে কিছুই বলবা না, তাকে বলবা মূসা আপনি এই যে আমি তাকে দুটো গ্লাস দিয়ে দিলাম, কাচের গ্লাস, এই গ্লাস দুটো নিয়ে তাকে দাঁড় করায় রাখবা, বলবা যে আপনি এখানে দাঁড়ায় থাকেন। জিবরাইল দুনিয়ার জমিনে আসার পর জিবরাইল মূসার কাছে দুটো কাচের গ্লাস দু হাতে দিয়েছেন। দু হাতে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা কালিমুল্লাহ বলা হয় তাকে, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে অধিক কথা বলনেওয়ালা। মূসা কালিমুল্লাহ দু হাতে দুটি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। জিবরাইল বলতেছেন আপনি গ্লাস দুটি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর আমি জিবরাইল একটু যাবো আর আসবো, আমি আসার আগ পর্যন্ত আপনি এখান থেকে নড়বেন না, শুধু দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। আপনি এখান থেকে নড়তে পারবেন না, এই গ্লাস দুটো নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। কারণ তার অন্তরে একটা চিন্তা এসেছিল আল্লাহ নাকি ঘুমান না, যদি আল্লাহ না ঘুমান তাহলে সে কেমন করে চলে, আর দুনিয়াই বা কেমন করে চালায়। আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো তন্দ্রাও নাই, কোনো ঘুমও নাই। সাধারণ মানুষ যখন মাথায় ঘুম আসে, ঘুম তিন প্রকারের হয়। প্রথমত মানুষের মাথার ভিতরে যখন ঘুম আসে, মাথাটা একটু ভার হওয়া শুরু হয়, বান্দাটা বসে পড়ে, বসে পড়ার পরে দেখবেন দ্বিতীয় নাম্বারে মানুষটা বসে পড়ে, 3 নাম্বারে মানুষ তখন ঠিক থাকতে পারে না, শুধু শুধু টক্কর দেয়, দেয় না? তা আল্লাহর তো কোনো ঘুম আসে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, দু হাতে দুটো গ্লাস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন গ্লাস রেখে। আপনি বসবেন না, এরকম দাঁড়ানো অবস্থা থাকবেন, গ্লাস দুটো যেভাবে আছে ওইভাবে রাখবেন, আর আমি একটু ঘুরে আসতেছি, আসার আগ পর্যন্ত আপনি নড়তে পারবেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মানুষ তো বেশিক্ষণ এক অবস্থায় থাকতে পারে না, একটু নড়াচড়া করা দরকার। কিন্তু জিবরাইল কি বলছে, আপনি নড়তেও পারবেন না, এখানে দাঁড়ায় থাকবেন আমি না আসা পর্যন্ত। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস দুটো নিয়ে এখন দাঁড়িয়ে আছে। বহুক্ষণ হয়ে গেছে, কিছুক্ষণ পর তার একটু তন্দ্রার মতো আসছে, ঘুমায় নাই, শুধু তন্দ্রা আসছে একটু। তন্দ্রা আসার সাথে সাথে ওই যে 19-20 টক্কর মারে, সাথে সাথে দুটো হাত দুটো গ্লাসের সাথে বেঁধে ভেঙে গেছে, গ্লাস দুটো জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। গ্লাস দুটো জমিনের উপরে পড়ে গেছে। জিবরাইল এসে দাঁড়িয়েছেন। জিবরাইল দাঁড়ানোর পরে মূসা বলে ভাই আপনি আরেকটু আগে কেন আসতে পারলেন না, আরেকটু আগে আসলেই তো গ্লাস দুটো আমি আস্তে দিতে পারতাম। এই কেবলমাত্র আমার হাত থেকে গ্লাস দুটো টাক লেগে ভেঙে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে রে ভাই আপনার দিলে নাকি একটু প্রশ্ন উঠেছিল, আল্লাহ বলেছে আপনার দিলে নাকি একটু প্রশ্ন উঠেছিল যে আল্লাহ নাকি ঘুমায় না নাকি। হে মূসা আপনি জানেন আপনি একজন মানুষ, আপনাকে কিছুক্ষণ মাত্র দাঁড় করায় রাখলাম দুটো গ্লাস দিয়ে, আর আপনি সেই গ্লাস দুটো আপনার তন্দ্রার কারণে ঘুমান নাই, শুধু একটু তন্দ্রা এসেছে, এর কারণে এই গ্লাস দুটো আপনি ভেঙে দিলেন। আর আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি 7টা আসমানকে আসমানের জায়গায় রেখে দেন, 7টা জমিনকে জমিনের জায়গায় রেখে দেন, তামাম দুনিয়াতে এতগুলো মাখলুকাত আছে যেই মাখলুকাতগুলো সাধারণ চোখে দেখা সম্ভব না। এমন দূরে দূরে অনেক কিছু আছে যা আমরা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারি না। মহান রব্বুল আলামিন তিনি সব কিছুকে তার নিজ আসনে বসে বসে পরিচালিত করেন। যদি তার তন্দ্রা আসতো তাহলে তো দুনিয়ায় আমি থাকতে পারতাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। সত্য কথা, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ আমাদের মতো একটু তন্দ্রা দিতেন, একটু ঘুম দিতেন, তাহলে দুনিয়ার জায়গায় থাকতে পারতো না, আসমানের জায়গায় এখনো ঠিক থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো তন্দ্রাও নাই, কোনো ঘুমও নাই। আল্লাহ আমাদের দিকে সার্বক্ষণিক একটা খেয়াল দিয়ে রাখছে, নজর দিয়ে রাখছে, নজরদারিতে রাখছে। এই আয়াতের শেষের দিকে আসবে আল্লাহ আমাদের দিকে কেমন নজরদারি করে রাখছেন, আমরা কোথায় আল্লাহর কাছে যে ধরা খায় সেটা শেষের দিকে আবার আসবে ইনশাআল্লাহ। 10টা গুণের মাত্র 3টা গুণ আজকে আলোচনা হয়েছে, সময় শেষ। 10টা গুণের 3টা আলোচনা হয়েছে, সামনের দিকে আবার আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের দিনে যে আমলের বিষয় সেটা হচ্ছে আয়াতুল কুরসি আমরা প্রত্যেকে মুখস্থ করে এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরপরই কিন্তু তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসির আমলটা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।